কুরবানির ঈদের এমন কিছু ফানি বিজ্ঞাপন রয়েছে যেগুলো দেখার পর আপনি হাসতে বাধ্য হবেন। এই ফানি বিজ্ঞাপনগুলো ছাড়াও কুরবানির ঈদের অনেক ইমোশনাল বিজ্ঞাপন রয়েছে। কুরবানির ঈদের ফানি বিজ্ঞাপন এবং ইমোশনাল বিজ্ঞাপন দেখব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে চর্বি দূর করার বিজ্ঞাপন। আসলে এটি হচ্ছে ভীমের অ্যাডভার্টাইজমেন্ট। এক ঘষাতে তেল চর্বি একেবারে পরিষ্কার। গরুটি কিভাবে মোটা থেকে চিকন হলো আপনারাই দেখুন। এটি অনেক ফানি একটি বিজ্ঞাপন। এক ফুটাও তেল চর্বি নাই, সলিড মাংস। এক ফোঁটাতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 20 টাকা। তো বন্ধুরা, এটি হচ্ছে আইপের একটি বিজ্ঞাপন। কুরবানির হাটে এভাবে আপনারা ডিজিটাল পেমেন্টে গরু কিনতে পারেন। তো কারা কারা এবার কুরবানি দিচ্ছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। স্যার, গরুটা কিনা কিন্তু আপনি জিতছেন স্যার। তুমি কি ঠকছো নাকি? কি যে কোন স্যার। আলহামদুলিল্লাহ, কাল বাদে পরশু ঈদ। স্যার এক কাম করেন, আপনি আইপেতে স্ক্যান মাইরা গরু সাথে লয়ে যান। আইপে বলে কি বাজান কাটটা করো তো সারা দেখবো এইখানেও? আরে মেয়ে, তুমি তো পুরাই ডিজিটাল। তো বন্ধুরা, এবার এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে কুরবানির ঈদের জন্য গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে বোঝানো হয়েছে কুরবানি দেখানোর জন্য নয়, কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। বাইরে তো মানুষদের লাইন পড়ে গেছে। লাইন লম্বা বেশি কার, আমার না চৌধুরীর? আরে তুমি নিজেই দেখো। বাবা, বিষয়টা তো জমে গেছে রে। এই আসর করে কি? দাঁড়াও, আমি দেখতেছি। সব ফাঁকিবাজ। এসগর এদিক টাকা। গরু কিনছে কে? খন্দকার সাহেব। জি গরু বানাইতে তোমার রাখছে কে? খন্দকার সাহেব। জি। তোরে টাকা কে দিবে? খন্দকার সাহেব। তাহলে আঙ্কেলের ভাগ সবার মতন সমান হয় কেমনে? চর্বি এবং ভুঁড়ি কিছুই আঙ্কেলের ভাগে যাবে না, যাবে শুধু সলিড মাংস। কোরবানি কোনো হারা জেতার খেলা নয়, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়। কোরবানির ত্যাগ হোক মন থেকে। তো বন্ধুরা, এই বিজ্ঞাপনে গরুর রচনা বলতে বলা হয়েছে। আর এই ছেলেটি কি বলছে দেখুন। তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো, তাহলে তোমার সব শাস্তি মাপ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। তা আব্বুকে বলছি, জামার জন্য 4টা কাপড় না কিনে দিলে আমি ঈদ করবো না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে। তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেবো। তোমরা যারা বল্টুর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও, তারা প্রাণ ফ্রুটো কাউ গরু কন্টেস্টে অংশগ্রহণ করে। এটি হচ্ছে প্রাণ ফুটোর একটি বিজ্ঞাপন। আর প্রাণ ফুটোর হাস্যকর বিজ্ঞাপনের মধ্যে এটি অন্যতম। বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এখানে লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনতে পাচ্ছে, কিন্তু রিকশালাকে একটু বেশি ভাড়া দিতে পারছে না। কুরবানির গরু কখনো হারা জেতার খেলা নয়, আর এটি লোক দেখানোর জিনিস নয়। এই বিজ্ঞাপনটিও তৈরি করেছে গ্রামীণ ফোন। আসলে এটি শিক্ষণীয় বিজ্ঞাপন ছিল। গত ঈদে গরুটার দাম মিনিমাম 1.5 লাখ টাকা ছিল, তুমি এবার 1 লাখ টাকা পেয়ে গেছে। আসলেই রংটা খুব ভালো হয়েছে না রে? হ্যাঁ, কালো গরু তো ডিমান্ডই আলাদা। ও ভাই, কত? দেখছো দেখছো, এইটা আর তোমারটা আকাশ আর পাতাল। রে, 4 মণ মাংস হবে না? তা তো হবেই। তোমার এবার আরেকটা ফ্রিজ কেনাই লাগবে। ও স্যার 20 টাকা দিলেন ঈদের সময়। কি বলে? আরে ভাড়া তো 15 টাকা, 5 টাকা বাড়ায় দিয়েছে, রাখেন। ঈদের দিন এসো, খাইয়ে দেবো। কুরবানি কোনো হারা জেতার খেলা না, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়। কুরবানির ত্যাগ হোক মন থেকে। বন্ধুরা, এটি হচ্ছে বাল্টির অ্যাডভার্টাইজমেন্ট। কুরবানির ঈদ উপলক্ষে আরএফএল এই বিজ্ঞাপনটি করেছে। কারা কারা এই বিজ্ঞাপনটি দেখেছেন কমেন্ট করে জানান। যা মাংসগুলি রাইখা দে। ঈদের দিন মাংস বিলি করতে হইব না বাবা।
জরুরি কাজ আছে, আসেন, এসো। হ্যাঁ, কয় কি? ওই। চলো চলো এগিয়ে যাই, চলো চলো নতুন দিনের জয় গান গাই, চলো সাথী। আমরা আমগো মহল্লার পরিষ্কারের দায়িত্ব লিছি, আপনারা আপনাদের মহল্লার পরিষ্কারের দায়িত্ব নেন। বন্ধুরা, কুরবানির আরেকটি শিক্ষণীয় বিজ্ঞাপন হচ্ছে এটি। বিজ্ঞাপনটি তৈরি করেছে প্রাণ ফ্রুটো। প্রাণ ফ্রুটো প্রায় সময় সুন্দর সুন্দর বিজ্ঞাপন তৈরি করে থাকে। এই বিজ্ঞাপন থেকে বোঝা যাচ্ছে বাড়ির একজন কুরবানি দিলে পরিবারের অন্য যে সদস্য রয়েছে তাদেরও কুরবানিতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে, কারণ সবার তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। ওই রুবেল, ওই কই গেলি তুই? জি স্যার। কই গেছিলি তুই? খেয়াল রাখার পারছ না? গরু যদি লাফতে উঠতে দেয় কি করতে তখন? তুমি ঘর থেকে বের হয়েছো কেন? ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে? মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? বাবা, বাবা আসছে। এই যে বাবা, তোমার জন্য। হ্যাপি বাবা, আমাদের কোরবানির গরু কবে আনবা? জারিফ, যাও। আমরা কি এবার কারোর সাথে কোরবানি দিতে পারি না? তুমি তো সবই জানো। চাপা কষ্ট নিয়ে জারিফের বাবার মতো কত বাবাই নিয়ে এবার ভুলিয়ে রাখতে চাইছে তাদের অবুঝ সন্তানকে। মোবারক কি মিয়া, কোরবানি দিবা না? চাচা, এবার কুরবানি। আরে আমার কোরবানি কি তুমগো কোরবানি না? এই মিয়া, জিন্দেগিতে হুনছো কোনো সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছাড়া কোরবানি হয়? হ্যাঁ, আহো মিয়া আহো। কই আমার নাতি কই? জারিফ মিয়া আহো। এই অসময়গুলো বদলে যেতে পারে সুসময়ে যদি এভাবেই আমরা আমাদের পাশে থাকি কোরবানির মহিমায়। বন্ধুরা, এটি হচ্ছে আরসি কলার বিজ্ঞাপন। একসময় আরসি কলার এই বিজ্ঞাপন অনেক ভাইরাল হয়েছিল। ভাই সাহেব, হবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব, হবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব, আরসি কুলা খান। বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন থেকে আমরা শিখতে পারি যে কুরবানির বর্জ্য যেখানে সেখানে ফেলতে হয় না। বিজ্ঞাপনটি তৈরি করেছে ক্লেমন। নিঃসন্দেহে এটি একটি ভালো বিজ্ঞাপন। বছরের 365 দিন এভাবেই চলছে রিয়াদ ও রতনের গল্প। কল্পনাতেও আসে না রিয়াদ কিংবা আমাদের এক একটা উৎসবে এই পরিশ্রম বেড়ে যায় আরো বেশি। আসুন এই ঈদে ওদের পরিশ্রম আর না বাড়ায়, কোরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলে সবাই মিলে দেশটাকে ফ্রেশ রাখি। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বন্ধুরা, এটি হচ্ছে রবির বিজ্ঞাপন। কুরবানির পশুর সাথে মানুষের কত ভালোবাসা হয়ে যায় তা এই বিজ্ঞাপনটি দেখলে বোঝা যায়। এই ছোট মেয়েটি তার কুরবানির গরুকে হারিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে কান্না করছে। মামুনি, তোমার গরু, একটু আদর করে দাও তো। এই যে দেখো, বাবা, টাকা লাগবে। টাকা লাগবে? কার জন্য টাকা লাগবে? দেখো, সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে। কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির গরুর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলো। তো বন্ধুরা, এই বিজ্ঞাপনগুলোর মধ্যে আপনার পছন্দের বিজ্ঞাপন কোনটি সেটির নাম কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবারের সদস্যদের সাথে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, ভালো মতো কুরবানি দিবেন আর কুরবানির বর্জ্য ভালো মতো পরিষ্কার করবেন।